এখনও শোকের ছায়া দীর্ঘ হয়ে আছে। উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্ষতচিহ্ন মুছে ফেলার কাজ চলছে। সীমিত পরিসরে রবিবার থেকে একাডেমিক কার্যক্রম শুরু থাকলেও ছুটি বাড়ানো হয়েছে দুদিন। আরও জানাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। সাব্বির রোজ, সামগ্রিক পরিস্থিতি জানতে চাই, কি অবস্থা এখন? রেদন, আমি ঠিক দাঁড়িয়ে আছি মাইলস্টোন স্কুলের হায়দার আলী ভবন, যে ভবনটি আপনি জানেন গেল 5 দিন আগে মর্মান্তিক সেই বিমান দুর্ঘটনার যে জায়গাটি, সেই ঠিক জায়গাটি সামনে দাঁড়িয়ে আছি। জায়গাটি ঘিরে রাখা হয়েছে টিন দিয়ে এবং সেই সংস্কার কাজ চলমান, এবং দর্শনার্থীরা বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এবং তাদের জন্য মূলত কিছুটা সময়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এবং সেটা খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য তারা তাদের আগ্রহের জায়গা থেকে বা তাদের সেই দুর্ঘটনার জায়গাটি একবার দেখার জন্য তারা যে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষের কাছে, সেই কর্তৃপক্ষ কিছু সময়ের জন্য আসছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তার যে অধিক সংখ্যক আসছেন হচ্ছে যে যারা অভিভাবক রয়েছেন, যাদের বাচ্চারা এই স্কুলটিতে পড়াশোনা করেন, তারা মূলত আসছেন। যেহেতু আপনি জানেন যে আগামী 2 দিন সকল ধরনের কার্যক্রম স্থগিত করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ, এবং এরই সাথে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সকল ভবন প্রস্তুত করা হয়েছে ক্লাসের জন্য, শুধুমাত্র এই ভবনটি, হায়দার আলী ভবনটি ব্যতীত। তো বলাই যায় এই 2 দিন পর থেকে, অর্থাৎ মঙ্গলবার থেকে নিয়মিত পাঠদান কর্মসূচি পরিচালনা করবে কর্তৃপক্ষ। এবং একই সাথে আমরা কিছুটা শঙ্কা লক্ষ্য করেছি অভিভাবকদের মধ্যে, যেহেতু এরকম একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী পুরো দেশ এবং শোকাবহ পুরো দেশ, এবং থামছে না মৃত্যুর মিছিল। আপনি জানেন আজ সকালে 2 জন সহ 35 জনের মৃত্যু হয়েছে। তো সব মিলিয়ে এখন কর্তৃপক্ষ অভিভাবকদের কাছে তাদের স্কুলের যে কার্যক্রম বা যে ধরনের বিষয়গুলো রয়েছে সেটি ক্লিয়ার করছেন, এবং একই সাথে অভিভাবকরাও চিন্তা করছেন মঙ্গলবার থেকে নিয়মিত কর্মসূচিতে তাদের শিক্ষার ছেলেমেয়েরা অংশগ্রহণ করবেন। তো রেদন, আপাতত এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি, সাব্বির রোজ, আপনাকে ধন্যবাদ।